হে গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমার নাম হচ্ছে তাহমিদ। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরটি তাহমিদ। আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ইংল্যান্ডের রাজধানী লন্ডনের ঐতিহ্য এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। প্রথম ভিডিওটি আমি লন্ডন শহরের ব্রিটিশ মিউজিয়ামে শুট করতে যাচ্ছি। আশা করি ভুল ত্রুটি আপনারা ক্ষমা করবেন। আমার ইউটিউব চ্যানেল আরটি তাহমিদে আপনারা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে। দর্শকবৃন্দ, আমরা প্রায় চলে এসেছি ব্রিটিশ মিউজিয়ামে। কাস্টম হাউস স্টেশন হতে এলিজাবেথ লাইনে 20 মিনিট লাগে টটেনহাম কোর্ট রোড স্টেশন পৌঁছতে। এখান থেকে প্রায় 10 মিনিট হাঁটলে ব্রিটিশ মিউজিয়ামে পৌঁছে যাবেন। এমনিতেই সেন্ট্রাল লন্ডন অনেক ব্যস্ত ও কালারফুল এলাকা। পথে হেঁটে যেতে যেতে আপনি তা লক্ষ্য করতে পারেন। এটা অনেক উপভোগ্য ব্যাপার। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন ব্রিটিশ মিউজিয়ামের ভেতরে ঢুকছি। এটা মিউজিয়ামের ওয়েস্ট গেট এন্ট্রেন্স, যেটা ফ্রি এন্ট্রি এর একমাত্র পথ। আপনারা মিউজিয়ামের ভেতর ঢোকার পর দেখতে পারবেন তারা আপনাদেরকে সুন্দরভাবে ওয়েলকাম করেছে। তারপর হাতের ডান পাশে দেখতে পারবেন ব্রিটিশ ইন্ডিয়ার হিন্দু দেব আদিম যুগের 9টি স্ট্যাচু রয়েছে, যেটাকে স্ট্যাচু অফ 9 গড বলা হয়ে থাকে। হিন্দু ইতিহাসবিদদের মতে আদিম ইন্ডিয়ান কন্টিনেন্টের হিন্দুরা এই দেবদেবীর পূজা করত। এটা ইউটিউবে আমার প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি ক্ষমা করবেন। চলুন আমরা অন্য দিকটা দেখে আসি। আমরা এখন চলে এসেছি কুইন ভিক্টোরিয়া এবং প্রিন্স আলবার্টের বড় ছেলে দি গ্রেট কিং এডওয়ার্ড 7th এর স্ট্যাচুর সামনে। কিং এডওয়ার্ড 7th 1841 সাল থেকে 1910 সাল পর্যন্ত ইংল্যান্ডের শাসক ছিলেন। ইতিহাস থেকে জানা যায় ওনার 6 জন সন্তান ছিল। মিউজিয়ামের সাউথ এশিয়া পার্ট দিয়ে এক্সিট করলে 33A নম্বর রুমটির দেখা মিলে। এই অংশটি যথেষ্ট রঙিন আলোয় আলোকিত। অনেক মানুষের ভিড় এখানে। সত্যি বলতে এই ওংশটায় মিউজিয়ামের একটি চ্যারিটি শপ রয়েছে। এই শপটিতে বিভিন্ন ধরনের বই, বাদ্যযন্ত্র, খেলনা একটি নির্দিষ্ট মূল্যে পাওয়া যায়। চ্যারিটি শপের বাম পাশে একটি ওপেন স্পেস রয়েছে, যেখানে হালকা স্ন্যাক্স বা কফি কিনতে পাওয়া যায়। আপনারা স্ন্যাক্স বা কফি এখানে বসেই মিউজিয়ামের দৃশ্য উপভোগ করতে করতে খেতে পারেন। এখান থেকে পাওয়া সকল অর্থ মিউজিয়ামের উন্নয়নে ব্যয় হয়ে থাকে। গ্রিক মাইথোলজির মতে জিউস হচ্ছে একজন দেবতা। জিউসকে স্কাই, থান্ডার, ল অ্যান্ড অর্ডারের গড বলা হয়। গ্রিক মাইথোলজির মতে জিউসের পুত্রের নাম হারকিউলিস, ছোট বড় সবাই যার সাথে পরিচিত। হারকিউলিসকে বলা হয় শক্তির দেবতা। গ্রিক ও রোমানদের মতে প্যারিস হচ্ছে ট্রজানের প্রিন্স। ইতিহাসের অন্যতম সেরা যুদ্ধ ট্রজান ওয়ার এর মুখ্য চরিত্র হচ্ছে প্যারিস। আমরা এখন দেখব ক্লিথিয়ার মূর্তি। এটা ক্লিথিয়ার মূর্তি। একে বলা হয়ে থাকে ইয়ং সোলজার্স ইন দ্য আর্মি অফ টার্নার্স। গ্রিক মাইথোলজির মতে ক্লিথ হচ্ছে টাইটান ওসিনাসের মেয়ে। এখন আপনারা যে অস্ত্রগুলা দেখতে পারতেছেন, এগুলা গ্রিক ও রোমানরা তাদের যুদ্ধের জন্য ব্যবহার করত। চলুন আমরা মিউজিয়ামের অন্য দিকটা দেখে আসি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি মূর্তি আছে। সেই মূর্তিটির নাম হচ্ছে থেনথাম লেবার। এই মূর্তিটি গ্রিক রোমান ভাস্কর্যবিদরা তৈরি করেছেন। একে থেনথাম লেবার বলা হয়।
মিউজিয়ামের ভিজিটিং আওয়ার প্রায় শেষ, আমাদেরকে এখন বের হতে হবে। দুই ব্রিটিশ বুটানিস্ট স্যার জোসেফ ব্যাংক এবং স্যার জন রের মূর্তি দেখে আমরা বের হয়ে যাব। আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। A few moments later. মিউজিয়াম দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় ব্রিটিশ মিউজিয়ামের প্রধান ফটকটা দেখতে অনেক সুন্দর লাগে। লাল নীল রঙের বাতি জ্বলছে, সাথে ব্যস্ত পরিবেশ, শত শত মানুষের আনাগোনা। একটু পর সবাই বাড়ি ফিরবে। গাইজ, আজকের মতো আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা এনজয় করছেন। যদি এনজয় করে থাকেন তাহলে আমাদের ভিডিওটা একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।